মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা জানতে পারি স্যার, মানে সেটা আমার জানার কথাও নয়, বাট তুমি এখন কোথায় আছো? আমি অনেক দূরে আছি, দেশের বাইরে। স্যার দেখুন আপনার কেমন কেমন দেখতে, তো আগেই দেখলাম, আবার কি দেখবো বলো? আরে ভালো জিনিস, সুন্দর জিনিস বারবার দেখতে ইচ্ছে করে না বলুন স্যার? যার জন্য কেনা হয়েছে তার পছন্দ হলেই হলো। আমা পছন্দ হবে না কেন? কি সস্তার জিনিস নাকি? হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগছে, একবার ওদের দেখিয়ে নিন। আরে আপনার পছন্দ মানে ওদের পছন্দ হতে বাধ্য। ওদের আবার পছন্দ। 10 মিনিট অপু দেরি করে এসেছিল বলে কত কথা হলো অপুকে নিয়ে, তারপর আবার এই হাতটা নিয়ে একবারে। আরে বাবা চুপ করো না, এই লোকটার মাথায় একটা কথা ঢুকলে হলো, ছাড়ো তো এসব। না আমি ভুলতে পারি না গো, আমার মেয়ের কোনো অপমান হলে না সেটা আমি ভুলতে পারি না। ভাই লোকটাকে নিয়ে আর পারি না, চলো তো চলো এদিকে এসো। দেখো সুমি, তুমি ভুল করছো। ঠিক বাবা, তুমি বুঝতে পারছো না কেন শুধু? এখন সামনে মেয়ের বিয়ে, ওদেরও তো ছেলের বিয়ে, হাজারটা মাথায় চিন্তা, সব কথা এত গায়ে মেখো না তো। তাছাড়া অপু কোটা কথা বলে, যেটা নিয়ে ও কিছু বলছে? সুমি, তুমি একটা জিনিস খেয়াল করেছো? অপু কোনো কথাই বলছে না, আমরা যা বলছি তাই যন্ত্রের মতো করে যাচ্ছে। একদমই নয়, তুমি যে উল্টো পাল্টা কথা বলছো। বিয়ের সময় মেয়েদের এরকম হয়। অপু বেশি বুদ্ধি রাখে তোমার থেকে। চাও এটা গিয়ে এখন ওদের দেখি আসো, চাও। এই আমাকে একদম ঠেলবে না। কেন যাবো আমি? আগবাড়ি দেখাতে যাবো কেন? আমি যেতে পারবো না। আমি যাচ্ছি। হ্যাঁ, আমি না না স্যার, আপনি কেন যাবেন? একদম না, আপনাকে যেতে হবে না। না না, আমার কোনো অসুবিধা নেই, সন্তুর জন্যই তো কেনা হয়েছে, ও একবার এসে দেখে যাক। তাহলে আপত্তি নেই তো? আমি বুঝতে পারছি না স্যার কেন যাবেন। মানে তুমি নিজে যাবে না, স্যার কেউ যেতে দেবে না? তো আজব অশান্তি করছো তুমি, মানে কি চাইছো বলো তো? আমি তো বুঝতে পারছি না। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, আমি বরং ডেকে নিয়ে আসছি। জানতো স্যার, চুপ বলি, তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। স্যারকে পাঠিয়ে দিলেন। চুপ করো। 3.5 লাখ টাকা, হ্যাঁ, সোনার হার 3.5 লাখ। আরে 3.5 লাখ টাকা জীবনে কোনোদিন চোখে দেখেছে ওরা? কত টাকা দেখতে কিরকম সেটা জানে? সে দাম যাই হোক বাবা, অপুকে হাতটা পরে না দারুণ লাগছিল গো, পুরো রাজকন্যা। দাম যাই হোক মানে, দাম যাই হোক মানে কি, টাকা কি গাছ থেকে পড়ে? গাছ থেকে পেয়ে বাবা। বলিহারি, হ্যাঁ, বেছে নিতে বলেছি বলে আর মারি তো গন্ডার, লুকি তো গন্ডার। আরে লাজ লজ্জা নেই। ওই সবকিছু হয়েছে দাদা ওই আর্য সিংহ রায়ের জন্য, ওর জন্যই ওদের এত বাড়াবাড়ি। আরে বুঝি বুঝি বুঝি, সব বুঝি আমি। হ্যাঁ দাদা, লোকটা কিন্তু সুবিধের নয় জানো তো। আমি তো দেখছি সবকিছু, শুধু ওই দোকানে নয়, পাড়াতেও আজকে অনেক লোকেরা ওকে ধরেছিল। এরকম ঘোল খাইয়ে ছেড়ে দিল সবাইকে। অপেক্ষা কর, দেখ না, অর্ধেকটা তো মেরে এনেছি। আমার ছেলেটা যদি একটু পদার্থ হতো। আপদ, মুখটা ওরম করে আছিস কেন? হ্যাঁ, ওরম করে আছিস কেন মুখটা? হ্যাঁ, কিভাবে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে? খেয়াল আছে তোর? কে আবার? দেখ দেখ কে। স্যার আপনি আসুন আসুন। আরে স্যার, আপনি কি সৌভাগ্য, নিজে থেকে আপনি আমাদের বাড়িতে আসুন না। আসুন না, আমার সৌভাগ্য যে আপনি নিজে থেকে আমার বাড়িতে আসুন। বাইরে থেকে শুনছিলাম কি খরচপাতি নিয়ে কথা হচ্ছিল, আমি কি আপনাদের হিসেবপত্রের মধ্যে চলে এলাম নাকি? ও ওই যে শেফালির সাথে ওই আলোচনা করছিলাম। না আসলে কি বলুন তো, আমার একটা মাত্র ছেলে, সুতরাং আমি যত টাকা খরচা হয় আমি সব টাকা খরচা করতে রাজি আছি, কিন্তু এই ওয়ান জিনিস আমি দেব। সন্তু একবার আসবে? কোথায় কোথায় যাবে? কোথায়? আমি সন্তু বললাম তো, শম্ভু বলিনি। হ্যাঁ স্যার আসছি। হ্যাঁ বাবা, যাবি তো, কিন্তু তার আগে স্যারকে একবার জিজ্ঞেস করবি না কোথায় নিয়ে যাচ্ছে? কি হলো, দাঁড়িয়ে রইলে যে জিজ্ঞেস করবে না? বাবা বললো। আমি ওকে একটু ওই অপর্ণারা চেন নিয়ে এসছে, চেনটা একটু দেখানোর জন্য। হ্যাঁ বাবা, হ্যাঁ আসি। হ্যাঁ যাবি তো নিশ্চয়, তোর বিয়ের চেন কিনেছে, এ তো খুব ভালো কথা। স্যার আমরা সবাই মিলে যাই না, অসুবিধা কোথায়? হ্যাঁ চল 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 বলি, চলুন না আমরা সবাই যাই। হ্যাঁ
আচ্ছা সুস্মিতা দি, দোকানে যেটা দেখেছিলে ওটা কি এটাই? ওটা অনেক মোটা ছিল না? তারপরে এটা নিলাম, এটা দেখো না ডিজাইন গুলো খুব এটা সুন্দর দেখতে। এটা তো একদম পলকা গো। এত ভারী নিয়ে কি হবে বেশি, আমি নিজেই তো হালকা ফুলকা, আমার চেনও তাই। আরে এটা তোর বিয়ের চেন, এটা একটা আলাদা ব্যাপার। আসলে আমাদের যেরকম সামর্থ্য সেইভাবে দিয়েছি আর কি, এর থেকে ভারী দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই। এই স্যার আমার ফোন কেটে দিচ্ছে। যাই বলুন দাদা, যেটা দিয়েছেন না সেটা না দেওয়ারই মতো। আচ্ছা বলছি, এই নিয়ে এত কথা হচ্ছে কেন? সরি আমি বলে ফেললাম, শম্ভুবাবু তো উদার মনের মানুষ, উনি তো সবকিছুর দায়িত্ব নেবেন বলেছিলেন। কি শম্ভুবাবু? হ্যাঁ, বাবা তো বলেছিল সব দেবে। এই তো ছেলে তো বলেই দিল। আর সতীনাথ বাবু, আপনি খামোখা চিন্তা করছেন। শম্ভুবাবু চাইলে না এর থেকেও ভারী হার 4-5টা কিনে দিতে পারে। কি শম্ভুবাবু? হ্যাঁ, বাবা চাইলে তো কিনতেই পারে, আমার বাবার অনেক টাকা। ব্যাস। কি বলেছিলে বাবা? আচ্ছা সন্তু, তোমার এই চেনটা পছন্দ হয়েছে? হ্যাঁ, হেভি স্যার। ব্যাস হয়ে গেল, আর তো কোনো কথাই থাকতে পারে না। আপনার ছেলের মতো ছেলে হয় না শম্ভুবাবু। আর সতীনাথ বাবু এমন পাত্র পেয়েছেন, সবেতেই খুশি। আর একটা ফোন আসছে, একটু দাঁড়ান তো। বুঝতে পারছি না, এতবার ফোন করছি এ স্যার ফোনটা কেন ধরছে না? এটা ভাবছে না যে আমার কোনো এমার্জেন্সি বা আর্জেন্সিতে আমি কল করতে পারি? অদ্ভুত বিহেভ করছে তো। প্রথমত তো না জানিয়ে চলে গেল, তার উপর এতবার ফোন করছি, একবারও ফোন করে জিজ্ঞেসও করছে না যে এখানে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি এতবার ফোন করছিলাম। আমি কেটে দিচ্ছিলাম তো, বিজি ছিলাম বলে। আমি তো কল ব্যাক করি, তুমি তো সেটা জানো মীরা। আমি তো এটাও জানি তুমি আমাকে না জানিয়ে কোথাও যাও না। কি দরকার আছে বলো, কোনো আর্জেন্সি? হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক কিছু পেন্ডিং রয়েছে। রয় অ্যান্ড রয় কোম্পানিও মিটিং করতে চাইছে, আর সেটা তোমার সাথেই। মীরা, আমি তো ছুটিতে আছি, তুমি ম্যানেজ করো। বাট আমি তো অনেকবার পিছিয়েছি, এবার ওরা ইনসিস্ট করছে, আমি কি করব? ওকে ঠিক আছে, তুমি আমাকে রিপোর্টগুলো মেল করো, আমি দেখে নিচ্ছি। বাট স্যার, মিনিস্টারের সাথে মিটিংটা যেটা আছে সেটা কি বলবো? হ্যাঁ, তুমি ওনাকে যা সত্যি সেটাই বলবে, আমি নেই। মিনিস্টারকে এটা বলবো? সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বুঝিয়ে বলো প্লিজ মীরা। একটা কথা জানতে পারি স্যার? মানে সেটা আমার জানার কথাও নয়, বাট তুমি এখন কোথায় আছো? না, আমি অনেক দূরে আছি, দেশের বাইরে। স্যার দেখুন, আপনার জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।